অযোধ্যা নামে একটি রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা দশরথ। তার 3 রানী ও 4 পুত্র ছিল। 3 রানী কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রার পুত্রদের নাম রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তখন একদিন রাজা ভাবলেন, আমার তো অনেক বয়স হয়ে গেছে, সে রামকে সেই সিংহাসনে রাজা করবেন। তখন তারপরে তিনি রামের অভিষেক। তখন মন্থরার কুপরামর্শে কৈকেয়ীর মনটা পাল্টে গেল। তখন কৈকেয়ী রাজার কাছে এসে বললেন, আমাকে 2টো বর দেবে, সুনিশ্চিত? হ্যাঁ সুনিশ্চিত। তখন বলছে, রাম 14 বছরের জন্য বনবাসে যাবে ও সেই 14 বছর ভরত সিংহাসনে বসবে। এই শুনে তো রাজার গন্ডগোল পাকিয়ে গেছে। রাজা অজ্ঞান হয়ে গেলেন। তখন পিতার কথা পালন করার জন্য রামচন্দ্র বনবাসে চলে গেলেন। রামচন্দ্র বনবাসে গিয়ে পঞ্চবটী একটি বনে একটি কুটির নির্মাণ করলেন। তখন সেই একদিন সীতামা ফুল তুলছেন। ফুল তুলতে তুলতে খুব সুন্দর একটা হরিণ দেখতে পেলেন। আসলে ওটা তো হরিণ না, আসলে ওটা মরিচ। তখন হরিণটাকে দেখে তার খুব ভালো লাগলো। তখন স্বামীকে বলছে, স্বামী স্বামী আমাকে ওই হরিণটা ধরে এনে দেবা। তখন স্বামী যেহেতু বুঝতে পেরেছেন, তখন সীতা বায়না করছেন। তখন রাম বেরিয়েছেন তীর-ধনুক নিয়ে। তখন এবার রাম বেরিয়েছেন। এবার রাম যেই দিকে তীর মারছে ওই হরিণটা পালাচ্ছে। সে ওরকম করতে করতে সে অনেক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে রামকে কুটিরের কাছে থাকতে দিচ্ছে না, অনেক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন রাম বাণ চালিয়ে দিলেন। তখন সেই বাণে গিয়ে সেই যে আঘাত পেল, ভাই লক্ষ্মণ, ভাই লক্ষ্মণ এরকম বলে ডাকছেন। তখন সীতামা বলছেন, নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে, তুমি যাও এখনই। বলছে, না না, মর্যাদা পুরুষোত্তম রাম, তার কি আবার কোনো বিপদ হতে পারে? বলছে, না না তুমি যাও, কাপুরুষ, এরকম ভাবে তাকে নিন্দা করছেন। তখন বলছে, ঠিক আছে আমি যাব, কিন্তু আমি একটা গন্ডি টেনে দিয়ে যাচ্ছি, এই গন্ডির বাইরে তুমি পা দেবা না। তখন বলেছে, ঠিক আছে। তখন লক্ষ্মণও চলে গেলেন। তখন রাম সাধু বেশে এসে তার কাছে, রাবণ সাধু বেশে এসে তার কাছে ভিক্ষা যাচ্ছে। তখন সীতা বলছে, ঠিক আছে আপনি এখানটা বসুন, আমি এখনই আপনার জন্য নিয়ে আসছি। তখন সীতা নিয়ে এসে গন্ডির বাইরে পা দিচ্ছেন না, গন্ডির ওই পারে রাবণ আর গন্ডির এই পারে সীতা। তখন এই দিক দিয়ে সীতা দিচ্ছে, তখন সীতা বলছে, আমি এই ডাক্তার বাইরে বেরোতে পারবো না। বলছে, ঠিক আছে তুমি যখন বেরোতে পারবে না আমি যাচ্ছি। কিন্তু রাবণের পায়ে আগুন জ্বলে উঠছে ডাক্তার পা দিয়ে। তখন বলছে, ঠিক আছে তুমি যখন বাইরে বেরোবে না, তোমার স্বামী যে হরিণটা ধরতে গেছে সেই হরিণটাই তোমার স্বামীকে বধ করবে। তখন এই শুনে বলছে, ঠিক আছে আমি বাইরে বেরোচ্ছি। তখন সীতা যে ওই গুন্ডির বাইরে বেরোলো, অমনি রাবণ এসে তাকে উঠিয়ে নিয়ে আকাশে চলে গেলেন। তখন সীতা চেঁচামেচি করছেন। তখন সীতা নিজের অলংকার বলে একটি কাপড়ের টুকরোয় বেঁধে নিচে ফেলে দিলেন। সেই নিচে একটি পর্বত ছিল, আর সেই পর্বতে বানররা বসেছিলেন, হনুমান, সুগ্রীব এরা বসেছিলেন সেই পর্বতে। তখন আর ওইদিকে একটা জটায়ু পাখি, সে ওই রথটাকে দেখতে পেলেন। তখন এরকম ভাবে চিৎকার শুনে জটায়ু ওই রাবণের সাথে লড়াই করতে লাগলেন। লড়াই করতে করতে তখন রাবণ জটায়ুকে ডানা কেটে দিলেন। তখন ডানা কেটে জটায়ু ছটফট করছেন, ব্যথাতে ছটফট করছেন, কিন্তু সে এখনো প্রাণ ধারণ করে রেখেছেন। কখন রাম আসবে, কখন লক্ষ্মণ আসবে। রাম লক্ষ্মণ এসে দেখে সীতা ঘরে নেই। তখন সে হতাশ হয়ে তারা খুঁজতে লাগলেন। হঠাৎ করে পথে সেই জটায়ুর দেখা পড়ল। তখন তখন বলছে, তুমি কে?
তখন বলল, আমি তোমার বাবার বন্ধু, আমি তোমার। তখন বললো, তা তুমি এরকম ভাবে ডানা কেটে পড়ে রয়েছো কেন? বলছে, রাবণ আমাকে কেটে দিয়েছে। রাবণ? তুমি দেখেছো? হ্যাঁ। বলছে, হ্যাঁ, ওই দিকটাই সীতাকে সে হরণ করে নিয়ে গেছে। তখন এই কথা শুনে রাম খুঁজতে খুঁজতে বানরদের গুহার কাছে গেলেন। সুগ্রীব, হনুমান। তখন হনুমান ছদ্মবেশ ধারণ করে রামের সাথে নিজের পরিচয়টা করিয়ে দিলেন। তখন হনুমান সেই গুহার কাছে নিয়ে গেলেন। গুহাতে সুগ্রীব ছিল সেই গুহার রাজা। তখন বলছে, আপনারা কি কোনো মা সীতার খোঁজ পেয়েছেন? বলছে, হ্যাঁ, পেয়েছি, কিছু সোনা উনি ফেলে দিয়ে গেছেন। তখন সে দেখে ভাবছে, হ্যাঁ, এটা তো তারই। তখন সে বলছে, ঠিক আছে, আমরা কালকে সকালেই রওনা দেব সেই লঙ্কার দিকে। তখন তারা সেই সকালে রওনা দিলেন। কিন্তু লঙ্কাতে যেতে গেলে তো অনেক দ্বীপ পার করতে হবে। তখন মানুষ সেনারা বলছে, এই সমুদ্র পার হবো কিভাবে? যদি যেতেই হয় সমুদ্র তো কিভাবে পার হতে হবে? তখন হনুমান একটি পাথর নিয়ে তার উপর রাম লিখে সেটা জলে ফেলে দিলেন। তখন দেখছে সেইটা ভেসে রয়েছে। এরকম ভাবে সবাই রাম রাম লিখে সেই সমুদ্রের উপর দিয়ে চলে গেল। তখন শ্রী রাবণকে বধ করেননি, আগে অন্য অসুরদের বধ করে তারপরে কুম্ভকর্ণকে জাগানো হলো। অসুর আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, কুম্ভকর্ণকে জাগানো হলো। কিন্তু অত সহজে তো কুম্ভকর্ণ জাগবে না, অনেক চেষ্টা করে খাবারের গন্ধ দিয়ে তাকে জাগানো হলো। তখন সেই কুম্ভকর্ণ গিয়ে যুদ্ধ করে কুম্ভকর্ণের হাত দুটো কেটে গেল, মাথাটা কেটে ক্ষীর সমুদ্রে পড়ল। এবার তখন রাবণকে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র বধ করে সীতাকে উদ্ধার করে আসতেন। কিন্তু তারপরে লঙ্কার রাজা হলো বিভীষণ লঙ্কার রাজা হলো। পরে কিছুদিন পর রামচন্দ্র নিজের গৃহে ফিরে আসতেন। 14 বছর কেটে গেছেন। তখন সবাই আনন্দিত হলেন, রাম এসেছে, আমার রাম এসেছে, সবাই আনন্দিত হলেন। কিন্তু প্রজাদের খুব দুঃখ হলো, সীতা কেন এসছে? তখন এই দুঃখে সীতা না থাকতে পেরে তাকে বাল্মীকির আশ্রমে পাঠিয়ে দিলেন, সীতাকে রামচন্দ্র। তখন কিছুদিন পর তার দুটো পুত্র জন্ম নিল। তাদের নাম কি? লব ও কুশ। লব এই দুজন জন্ম নিলেন। তখন সীতা আবার গৃহে ফিরে আসলেন। তখন সে দেখে প্রজারা আবার দুঃখিত হলেন। প্রজাদের দুঃখ দেখে তখন সীতা এই প্রজাদের দুঃখ দেখে সহ্য না করতে পেরে পাতালে গমন করলেন। তখন রামচন্দ্র তার শোকে হা হাকার করতে করতে হা সীতা করতে করতে সে প্রাণ বিসর্জন দিল। তখন লঙ্কা শ্রীবিষ্ণু অযোধ্যার রাজা হলেন লব ও কুশ। এটাকে সংস্কৃতেই লিখেছেন বাল্মীকি মুনি ও বাংলায় অনুবাদ করেছেন কৃত্তিবাস ওঝা।